হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুনের ব্যবহার না করে তৈরি করুন বাংলার প্রাচীন পদ্ধতিতে মোচার এই অনবদ্য সুস্বাদু পদটি। মনে পড়ে যাবে সেই পুরানো দিনের কথা। ঠাকুরবাড়ির হেঁসেলে এইভাবে রান্না করা হতো, যা সাম্প্রতিককালে আধুনিক জীবনযাত্রায় অনেকটাই হারিয়ে গেছে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। একটা গোটা মোচা নিয়েছি। প্রথমে এই মোচার ফুলগুলোকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এখানে কোনটা রাখবেন আর কোনটা ফেলে দেবেন সেই সব আমি বলে দিচ্ছি। যারা নতুন তাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রধানত এঁচড়ের মতন মোচা ছাড়ানোর আগে বা কাটার আগে এইভাবে হাতে সামান্য সর্ষের তেল লাগিয়ে নিলে ভালো। এখানে দেখুন, এই ফুলগুলোতে যে শক্ত ডাঁটির মতন আছে এটা ফেলে দিতে হবে। আর এই যে একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছেন, এটাও ফেলে দিতে হবে। শুধু এই দুটো অংশ বাদ দিয়ে দিতে হয়, আর বাকি পুরোটাই রান্নায় ব্যবহার করা হয়। হাতের কাছে সবসময় লবণ আর হলুদ মিশানো জলের পাত্র রেডি রাখবেন, তাহলে মোচা ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন, এতে কালচে ধরবে না। এবার মাঝের যেই অংশটা, এতে মোচার ফুলগুলো খুবই কচি, তাই এগুলো আলাদা আলাদা করে ছাড়ানো সম্ভব নয় বলে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। সাধারণত মোচা বটিতে কাটা হয়, তবে আমি বটির ব্যবহার সেইভাবে করিনি। আধুনিক গৃহিণীদের কথা মাথায় রেখেই এইভাবে ছুরি দিয়ে কিভাবে কেটে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিম্পলি এইভাবে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। বটি ছাড়াও এইভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া যায়। যারা বটি ব্যবহার করতে জানেন না বা কোনো রকম অভিজ্ঞতা নেই, তারাও কেটে নিতে পারবেন। আর যাদের বটিতে কাটতে সুবিধা হয় তারা বটির ব্যবহার করবেন। এখানে আমি আগে থেকেই লবণ আর হলুদ মেশানো জল রেডি রেখেছিলাম। এই মোচাগুলো কেটে সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ 2 থেকে 3 বার কচলে কচলে ধুয়ে নিলে ভালো। প্রেসার কুকারে 2 গ্লাস জল, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন, মোচা সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ থেতো করা আদা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ চিনি, 1 চামচ সন্দক লবণ। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। মোচা রান্না শুধুমাত্র সর্ষের তেল দিয়ে করলেই ভালো। সেই সাথে 2 চামচ গাওয়া ঘি দিয়ে গরম করে নিলাম। ফোড়নে ভেজে নেব একটা বড় এলাচ, একটা দারচিনি। এবার ভেজে নেব ভেজানো গোবিন্দভোগ আতপ চাল। 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেই হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে নর্মাল টেম্পারেচারের জলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এখানে আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে 2 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, ভেজে নেব। এখানে চাল ভাজার সময় এলাচ আর দারচিনি শুধুমাত্র ফ্লেভারের জন্যই ব্যবহার করা হয়েছে। বেশ 5 মিনিট মতন চাল ভেজে নেওয়ার পর দেখবেন চালের দানাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর চালের মধ্যে যে ন্যূনতম জল ছিল সেটা শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিতে হবে। চাল ভাজার পর কড়াইতে দিয়ে দিতে হবে আরও 2 চামচ গাওয়া ঘি। ফোড়নে ভেজে নেব 1 চামচ আস্ত জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো আস্ত লঙ্কা। কম আঁচ করে 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এই সিদ্ধ করে রাখা মোচা। সিদ্ধ করার পর মোচাতে সামান্যতম জল রয়ে গেছে, তাই হাই টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে মোটামুটি 5 মিনিট, যাতে ন্যূনতম জলটাও শুকিয়ে যায়। যতটা সম্ভব বেশির চেয়ে বেশি এই ধরনের রেসিপি শেয়ার করবেন, যাতে আমাদের বাংলায় হারিয়ে যাওয়া সেই বিরল রান্নাগুলি আজও আমাদের মাঝে বেঁচে থাকে। এই দেখুন, 5 থেকে 7 মিনিট পর মোচার জল শুকিয়ে অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা চাল আর কিশমিশ। মোচার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। এখানে এতটা পরিমাণ জল দিতে হবে যাতে মোচা আর জলের যে স্তর মানে লেভেলটা আছে সেটা সমান থাকে। খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর এই দেখুন
মোচা একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। নিরামিষ রান্নায় এই নারকেল স্বাদ বাড়াবে। তবে যদি নারকেল হজমে সমস্যা থাকে বা ডাক্তারের বারণ থাকে তাহলে দেবেন না। এর পরিবর্তে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। এরই সাথে 1 চামচ গরম মসলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মোচার চনকান্ন। চনক অর্থাৎ দানা। অন্নের সাথে যেহেতু রান্না করা হয় তাই এর নাম মোচার চনকান্ন। পূজার ভোগ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন পর্যন্ত এর কোনো তুলনা হয় না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।